বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফুরকান কুরেশি। আর আজ আমি আপনাদেরকে আমার টাইম মেশিনে বসিয়ে এমন এক জমানাতে নিয়ে যেতে চাই যে যেখানে গিয়ে আপনাদের মনে হবে যেন আপনারা পুরোপুরি ভিন্ন এক দুনিয়াতে চলে এসেছেন। এমন এক স্থান যেখানে আমাদের জমানার থেকে ভিন্ন প্রকারের মানুষ বসবাস করে। এমন এক যুগ যেখানে আমাদের ফিজিক্সের নিয়মকানুন কাজ করা ছেড়ে দেয়, আর যেখানে গিয়ে আমাদের বায়োলজি সম্পূর্ণরূপে বদলে যায়। এই জমানা কত হাজার বছর আগে অতিবাহিত হয়েছে এটা জানা খুবই কঠিন, কারণ সমস্ত জিনিসের মতোই আমাদের ক্যালেন্ডার আর আমাদের সব তারিখ সেখানে আমাদের জন্য খুব একটা বেশি কাজে লাগবে না, কিন্তু তবুও সেখানে থাকা সব মানুষ, তাদের ভাষা, তাদের কথা আর সেখান থেকে পাওয়া প্রাচীন আর্টিফ্যাক্টস সেসব দেখে আমি সম্পূর্ণ প্রচেষ্টা করব যে আমাদের টাইম মেশিনের কম্পিউটার সেই স্থান আর সেই জমানার বিষয়ে যতদূর সম্ভব ততদূর আমাদেরকে যেন অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করতে পারে। তো চলুন আমরা শুরু করি দ্য টাইম ট্রাভেল সিরিজের 10ম এপিসোড, যাতে আজ আমাদের টাইম মেশিন আমাদেরকে এমন এক জমানাতে নিয়ে যাবে যেখানে আরও একবার ফিরে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি প্রায় গত 32টা বছর ধরে অপেক্ষায় ছিলাম। তখন আমি হয়তো ছোট্ট 4-5 বছরের একটা বাচ্চা। বর্ষার এক রাত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল, আর লাইট না থাকার কারণে গভীর অন্ধকার ছেয়েছিল। শুধুমাত্র সেটুকু ছিল দৃশ্যমান যেটুকু বিদ্যুতের ঝলকানিতে প্রকাশ্য হয়ে যাচ্ছিল। আমি আমার মায়ের কাছে বসেছিলাম, আর তখন তিনি আমাকে একটা কাহিনী শোনালেন। হযরত নূহ আলাইহিস সালামের জমানার বৃষ্টি আর এক মহাপ্লাবনের ঘটনা। সেই ঘটনা আমার অন্তরে এমন গভীর প্রভাব ফেলেছিল যে আজ এতগুলো বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও সেই রাত আমার ঠিক সেভাবেই মনে আছে, যেভাবে এই মুহূর্তেও যেন আমার চোখের সামনে ঘটে যাচ্ছে। আর এই কাহিনীর আশ্চর্যজনক গভীরে যাওয়ার আগে একবার আমি আপনাদেরকে নূহ আলাইহিস সালামের কাহিনী শুনিয়ে দিতে চাই, যাতে করে আপনারা জানতে পেরে যান যে এই সফরে আপনাদেরকে আমার টাইম মেশিন কোথায় কোথায় নিয়ে যাবে। লোকেশন আননোন, কান্ট্রি আননোন, ডেট আননোন। হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খুব বেশি দিন হয়নি। আর এটা কত সালে এটা আমরা আগামীতে গিয়ে দেখব, কিন্তু এই মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালামের জমানা চলছে, আর নিজ কওমের মধ্যে তাঁর অবস্থান বহু শতাব্দী অতিবাহিত হয়ে গিয়েছে। হ্যাঁ, বহু শতাব্দী। আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই জমানার ক্যালেন্ডার আমাদের জমানার তুলনায় খুবই ভিন্ন প্রকারে চলছে। তো যাই হোক, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তাঁর সাথে ঝগড়া করছে, বলছে যে নূহ, আমাদের তো মনে হয় না যে তুমি কোনো নবী, কারণ যদি মহান আল্লাহকে কারো হাতে বার্তা প্রেরণ করতে হতো তাহলে তিনি আসমান থেকে কোনো ফেরেশতার হাতে প্রেরণ করতেন। এই মানুষগুলোর ঝগড়া একটা লম্বা সময় পর্যন্ত চলল, কিন্তু একদিন নূহ আলাইহিস সালামের কওমের রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, আর তারা বলল যে নূহ, তো ঠিক আছে, তাহলে নিয়ে আসো তুমি সেটা যা দিয়ে তুমি আমাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছ। আর তাদের এই আকাঙ্ক্ষার উত্তর মহান আল্লাহ নিজে দিয়ে দিলেন। এই অজানা স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হলো, যেটা ধীরে ধীরে হালকা বৃষ্টিতে রূপান্তরিত হয়ে গেল। একটা অতি সাধারণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কিন্তু দেখতে দেখতে সেই ড্রেজলিং এক মুষলধার বর্ষণের রূপ নিল। কিন্তু এই তুফানটাও ছিল শুধুমাত্র তো একটা শুরু। ধীরে ধীরে মেঘ আরও গভীর আর কালো হয়ে যেতে লাগলো। জমিনের সর্বদিকে অন্ধকার ছেয়ে গেল। গলিতে, শহরে, প্রান্তরে, উপত্যকায়, জঙ্গলে পানি ভরতে শুরু করলো। যত সব প্রাণী নিজ নিজ গর্ত থেকে বের হয়ে, নিজ নিজ আস্তানা থেকে বের হয়ে একটা স্থানে জড়ো হতে শুরু করলো। লোকেদের মাঝে পেরেশানি, দুশ্চিন্তা স্পষ্ট হতে শুরু করলো। ফসল আর চাষভূমি ধ্বংস, আর কাঁচা বাড়িগুলো ভেঙে বয়ে যেতে লাগলো। কিন্তু বৃষ্টির ধারাবাহিকতা থামলো না। এত দূর যে শেষ পর্যন্ত আসমানের সব দরজা ভয়ানক বৃষ্টি দিয়ে খুলে দেওয়া হলো। দরজা? কিসের দরজা? পরবর্তীতে আমরা এই দরজাগুলোও দেখব। আর এই দরজাগুলোর ওপেন হয়ে যাওয়ার সাথে জমিন থেকেও পানি প্রবল বেগে বের হয়ে আসা শুরু করলো। উপর আর নিচের থেকে আসা পানির মাঝের জমিন তলিয়ে যেতে থাকলো।
চারদিকে মানুষের চিৎকার, আর্তনাদ। সবাই নিজেকে বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে। কিন্তু আজ এই তুফান থেকে রক্ষা পাওয়া কারোর নসিবে নেই। এক মহিলা নিজের বাচ্চাকে নিয়ে গলি দিয়ে ছুটছে, নিজ সন্তানকে বাঁচানোর প্রচেষ্টা করছে, এমনকি যে সে তাকে নিয়ে পাহাড়ের উপরে চড়া শুরু করলো। কিন্তু বারিশ আর তুফান থামার নামই নিচ্ছে না। এমনকি শেষ পর্যন্ত পানি সেই মহিলার পিছনে পিছনে পাহাড়ের তলদেশে পৌঁছে গেল। সেই মহিলা নিজ বাচ্চাকে নিয়ে পাহাড়ের আরও উপরে ওঠার চেষ্টা করল, কিন্তু আসমানের সব দরজা আর জমিনের স্রোতে পানি এত প্রবল বেগে বের হয়ে আসছে যে অতি অল্প সময়ে এই পানি পাহাড়ের মাঝ পর্যন্ত উঠে গেল। এগেনস্ট অল অডস সেই মা নিজ সন্তানকে বাঁচানোর আরও এক শেষ প্রচেষ্টা করল, যে সে নিজ সন্তানকে নিয়ে পাহাড়ের শিখরে উঠে পড়ল। কিন্তু পানি সেখান পর্যন্ত পৌঁছে গেল, এত দূর যে শেষ পর্যন্ত সেই মহিলা নিজ সন্তানকে হাতে করে ধরে মাথার ওপর উঠিয়ে রাখল। আর তখন তার পা পিছলে গেল, আর পানি তাদের দুজনকেই ভাসিয়ে নিয়ে চলে গেল। যে স্থানে এই ঘটনা লেখা আছে সেখানে শেষে এই কথাটা আসছে যে যদি সেই দিন মহান আল্লাহ কারোর ওপর রহম করতেন তো তা তিনি সেই বাচ্চা তার মায়ের ওপর করতেন। অন্যদিকে যারা এই তুফান থেকে রক্ষা পেল তারা নূহ আলাইহিসসালামের সাথে এক কবিল জাসা আর আজিমুসান বিশাল এক নৌকায় সওয়ার ছিল, যার ভিতরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়েও যাব। এই নৌকার আরোহীরা নিজেদেরকে সমুদ্রের রোগ ওয়েভস আর আল্লাহর কাছে সমর্পণ করে রেখেছে। আর এই মানুষগুলোর প্যাট্রিয়ার্ক হযরত নূহ আলাইহিস সালাম বলছেন যে এখন এই নৌকার চলা আর থামা আমাদের নয় বরং আল্লাহর হাতে। কিন্তু তার এক সন্তান নিজ পিতার কথায় কর্ণপাত না করে নৌকা থেকে নেমে একটা পাহাড়ের উপরে চড়া শুরু করে দিল, এ কথা ভেবে যে হয়তো যে সেই প্লাবন থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আর নূহ আলাইহিস সালাম তাকে পিছন থেকে আওয়াজ দিয়ে ডাকার চেষ্টাও করতে থাকলেন, কিন্তু ঠিক সেই সময় পাহাড়ের মতো এক আজিমুসান বিশাল বড় ঢেউ তাদের মাঝে বাঁধা হয়ে দাঁড়ালো, আর নৌকা ঘুরে বিশাল বড় বড় ঢেউয়ের সপুর্দ হয়ে গেল। আর এভাবেই তারা বহু মাস পর্যন্ত নৌকাতে থাকা পশু প্রাণী সহ পাহাড়ের মতো বড় বড় ঢেউয়ে এখান থেকে ওখানে আর ওখান থেকে এখানে ভাসতে থাকলো। কিন্তু শেষ পর্যন্ত বর্ষণ কমতে শুরু করলো, ধীরে ধীরে পানি কমতে শুরু করলো, আর শেষ পর্যন্ত এই নৌকা এক পাহাড়ের উপরে গিয়ে থেমে গেল। তাতে থাকা মানুষ নিচে নেমে এলো, পশু প্রাণী যারা কয়েক মাস সফরে ক্লান্ত আর দুর্বল হয়ে গিয়েছে তারা নিজেদের জন্য নতুন নতুন স্থান খুঁজে নিল। আর মানুষ, এই নৌকাতে থাকা ৮০ জন মানুষ এই নৌকা থেকে নেমে আসার পর সেখানে একটা গ্রামকে আবাদ করলো। আর এটাই হলো সেই জমানার শুরু যেটাকে আমরা আজ জানি, চিনি, এ ওয়ার্ল্ড অ্যাজ উই নো ইট। এই কাহিনী হযরত নূহ আলাইহিস সালামের, যিনি এমন এক জমানার নবী ছিলেন যখন মানুষের বয়স হাজারো বছর লম্বা হতো, যখন আসমানের সব দরজা বৃষ্টির সাথে খুলে যেত। এই কাহিনী এক আজিম নৌকার, যেটাকে তৈরি করার জন্য নূহ আলাইহিস সালামকে ঘন গাছে পূর্ণ সম্পূর্ণ একটা জঙ্গল তৈরি করতে হয়েছিল। এই কাহিনী এক মা আর তার শিশু সন্তানের, যে সন্তানকে রক্ষা করার জন্য মা পাহাড়ের শিখরে ছুটে বেড়াচ্ছিল। এই কাহিনী এক পিতার, যে নিজের ছেলেকে প্লাবন থেকে রক্ষা করার জন্য তাকে পাহাড়ে উঠতে বাধা দিয়ে যাচ্ছিল। এক এমন কাহিনী যেটা এক মা তার ৫ বছরের সন্তানকে শুনিয়েছিল, এমনভাবে যে সেই কাহিনী আজ পর্যন্ত ভুলতে পারেনি। এমন এক কাহিনী যাতে পিতা আর সন্তানের থিম খুবই স্পষ্ট, অ্যান্ড আই রিয়েলি মিন ইট বাই দ্যাট। আপনারা দেখতে পাবেন যে নূহ আলাইহিস সালামের কাহিনীতে পিতামাতা আর সন্তানের থিম খুবই ডমিনেন্ট। কিন্তু এই কাহিনীকে এর সম্পূর্ণ পাওয়ার সহ অনুভব করার আগে, কাহিনীটা শোনার আগে, এটা খুবই জরুরি যে একবার আমরা সেই জমানাটাকে জেনে নিই যে জমানাতে এই ঘটনা সংঘটিত হয়েছিল। কারণ এই কাহিনীতে কিছু প্রশ্ন এমনও আছে যেগুলোর উত্তর সেই জমানাটাকে না বুঝে দেওয়া সম্ভবই নয়। যেমন এটা যে সেই নৌকাটা কত বড় হতে পারে যে তাতে সমস্ত পশু প্রাণীর জোড়া আর মানুষও ধরে যাবে। আর যখন আমরা বলি যে সমস্ত প্রাণীর জোড়া, যেমনটা আল কোরআনে লিখিত আছে
তো সেই সমস্ত প্রাণী দিয়ে কি আসলেই সমস্ত প্রাণীকে বোঝানো হচ্ছে? সমস্ত প্রাণী। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে এটা কত বড় সংখ্যা হবে? আমি আপনাদেরকে তার ম্যাথামেটিক্যাল এস্টিমেশনও বলবো যে সেগুলো কি কি আর কতগুলো প্রাণী হতে পারে। তারপর নৌকাতে থাকা প্রাণীদের মাঝে কত সব অদ্ভুত ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলো পরবর্তীতে আপনাদেরকে আমি শোনাবো। তারপর নূহ আলাইহিসসালামের বয়স। আল কোরআনে নূহ আলাইহিসসালাম হলেন একমাত্র নবী যার তবলিগের টাইম পিরিয়ড আর ডিউরেশন মেনশন করা হয়েছে, যে তিনি 950 বছর পর্যন্ত নিজের জাতিকে তবলিগ করেছেন। 950 বছর। আল কোরআনে এই তথ্যটা বিশেষ করে কেন উল্লেখ করা হয়েছে? আর সেই আজিমুসান প্লাবন যেটাকে ফাইনালি আজ আমরা আমাদের টাইম মেশিনে বসে দেখতে যাচ্ছি। তাই চলুন আমার সাথে সেই আশ্চর্যজনক সফরে, যেখানে আজ আমরা অ্যান্টিডিলিউভিয়ান জমানাতে ফিরে যাব। অ্যান্টিডিলিউভিয়ান জমানা সেই মহাপ্লাবনের আগের জমানাকে বলা হয়। আর এই জমানার শুরু হয়েছিল আদম আলাইহিসসালামের এই দুনিয়াতে আসার পর। আর আজ আমি সেই জমানার 3টে বড় বড় নামের বিষয়ে কিছু বলতে চাই, যাদের বিষয়ে শুনে আপনাদের মনে হবে যেন এটা অন্য কোনো ডাইমেনশন, অন্য কোনো টাইম লাইনের কথা হচ্ছে। আর এই 3টে বড় নাম হলো হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম অর্থাৎ ইনক, আর হযরত নূহ আলাইহিসসালাম। আর এই জমানা শুরু হচ্ছে সেই দিন থেকে যেদিন আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে নামিয়ে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী যেদিন আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করা হয়েছিল সেই দিন তার সাথে আরও 3টে নাম ছিল যারা জান্নাত থেকে বের হয়েছিল। হযরতে হাওয়া আলাইহিসসালাম, ইবলিস আর সাপ অর্থাৎ স্নেক। এই 4জন তো একসাথেই বের হয়েছিল, কিন্তু জমিনে তাদেরকে পুরোপুরি ভিন্ন ভিন্ন স্থানে নামানো হয়েছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী হাওয়াকে জেদ্দাতে নামানো হয়েছিল, সাপকে আসফাহানে, ইবলিসকে ইরাকে। আর ইবনে ওমর বলছেন যে যখন ইবলিসকে নামানো হচ্ছিল তখন তার এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মাঝে ছিল, আর সে স্থির চোখে আসমানের দিকে তাকিয়েই ছিল। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম, হোয়াট উই আর রিয়েলি ইন্টারেস্টেড ইন, যে হযরত আদম আলাইহিসসালাম কিভাবে আর কোথায় নেমেছিলেন। ইবনে ওমর বলছেন যে আদম আলাইহিসসালামকে হিন্দের কোনো এক স্থানে নামানো হয়েছিল, আর যখন তিনি নামছিলেন তখন তার 2 হাত নিজের হাঁটুর ওপর ছিল আর তার মাথা ঝোঁকানো ছিল। নাও ইফ ইউ ইমাজিন ইট, তো নামার সময় আদম আলাইহিসসালাম সম্ভবত রুকুর মতো এক পজিশনে ছিলেন। আচ্ছা, হিন্দুস্তানে অবতরণ করার কথা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আর নোটিস করুন এই কথাটাই, এক্স্যাক্টলি এই কথাটাই শব্দের স্রেফ অল্প একটু পার্থক্য সহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলেছেন। কিন্তু ইবনে আব্বাস ওয়ালা বর্ণনায় আরও কিছু অসম ইনফরমেশন অতিরিক্ত পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এটা যেন মনে থাকে যে নূহ আলাইহিসসালামের প্লাবনকে বুঝে ওঠার জন্য আপনাদের অ্যান্টিডিলিউভিয়ান জমানা বুঝে নেওয়া খুবই জরুরি। অ্যান্টিডিলিউভিয়ান অর্থাৎ প্লাবনের আগের জমানা, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ আলাইহিসসালামের টাইম পর্যন্ত জমানা। আর আজ আমি আপনাদেরকে সেই জমানার বিষয়ে কিছু খুবই আশ্চর্যজনক কথা বলতে যাচ্ছি। ওকে, ইবনে আব্বাসের মত অনুযায়ী জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত কোনো একটা সময় ছিল যখন আদম আলাইহিসসালাম এই দুনিয়াতে নেমেছিলেন। আর তিনি হিন্দুস্তানের এমন একটা পাহাড়ের ওপর নেমেছিলেন যেটাকে আরবি টেক্সটে জাবালে নজ বলা হয়। এই নামটা স্মরণে রাখবেন। আদম আলাইহিসসালামের সাথে জান্নাত থেকে এমন একটা বাতাসও এসেছিল যাতে সেই স্থানে খুবই সুন্দর ফুল আর গাছ উদ্গত হলো, সৌগন্ধ ছড়িয়ে পড়ল, আর সেই সমস্ত এরিয়া সুন্দর গাছ আর ফুলের চাদরে আচ্ছাদিত হয়ে গেল। এখন আদম আলাইহিসসালামের সাথে জান্নাত থেকে আরও কিছু জিনিস নেমে এসেছিল। উদাহরণস্বরূপ হজরে আসওয়াদ, যার নাম নিশ্চিতরূপেই আপনারা সবাই শুনে রেখেছেন, আর যেটা রেওয়ায়েত অনুযায়ী সেই সময় বরফের থেকেও বেশি সাদা ছিল। কিন্তু এমন কিছু জিনিসও আছে যেগুলোর বিষয়ে বেশিরভাগ মানুষ কিছু জানেন না। ফর এক্সাম্পল, জান্নাতের কাঠ দিয়ে তৈরি একটা আসা, যেটা পরবর্তীতে একটা লম্বা সময় পর মুসা আলাইহিসসালামের হাতে এসেছিল।
তারপর কিছু জিনিস হজরত আদম আলাহিসাল্লাম নিজে তৈরি করেছিলেন, যেমন একটা ছুরি আর অপরটা হলো তন্দুর। এখন এই তন্দুর এক্স্যাক্টলি কী ছিল, দ্যাট উই ডোন্ট নো। এ বিষয়ে আমি বহু খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি। আসলে কি সেটা ঠিক সেইরূপ তন্দুর ছিল যেটা আমরা আজ দেখে থাকি, সেই তন্দুর যাতে আমরা রুটি তৈরি করে থাকি, নাকি এটা পুরোপুরি ভিন্ন প্রকারের কোনো জিনিস ছিল। কিন্তু নামটা ছাড়া এই উনুনের বিষয়ে আমি কিছু বেশি ডিটেলস পেলাম না। কিন্তু এটা অবশ্যই জানা গেল যে এটা ছিল সেই তন্দুর যেটা পরবর্তীতে হজরত নূহ আলাইহিসসালামের অধিকারে এসেছিল। আর এটা ছিল সেই তন্দুর যেটা থেকে পরবর্তীতে সূরা হুদ অনুযায়ী নূহ আলাইহিসসালামের জমানার প্লাবন বের হয়েছিল, আর যেটা আমাদের ইন্টারেস্টের একটা টপিকও হয়ে যাবে। আর এগুলো ছাড়া চতুষ্পদীর 8টা জোড়া, এটাও আমি এক্সপ্লেন করছি যে কিভাবে। কিন্তু একটা জিনিস যা আদম আলাহিসাল্লামের প্রসঙ্গে খুবই ইন্টারেস্টিং, তা হলো তাঁর উচ্চতা, ওনার হাইট। এ কথাটা আপনারা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানেন যে আদম আলাহিসাল্লামের উচ্চতা ছিল 60 হাত। এখন এই হাত আমাদের মতো হাত নয়, যেটাকে আমরা সাধারণত অ্যাক্টিভ বলে থাকি, বরং এটা কিউবিট সিস্টেমওয়ালা হাত, অর্থাৎ আঙুলের টিপ থেকে নিয়ে কনুইয়ের হাড় পর্যন্ত। আর এভাবে 60 হাতের অর্থ হয়ে যায় প্রায় 90 ফুট, 90 ফিট। আমি আপনাদেরকে পার্সপেক্টিভের জন্য 90 ফিট উচ্চতা বিষয়টা বলে দিচ্ছি যে পাকিস্তান বা ইন্ডিয়াতে একটা দোতলা ঘর অ্যাভারেজ 25 থেকে 30 ফুটের হয়ে থাকে, কিন্তু আদম আলাইহিসসালামের উচ্চতা 90 ফুটের কাছাকাছি ছিল। এ কথাটা সহিহ হাদিসে মজুদ আছে। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক কথা আপনাদেরকে বলি যে 90 ফুট ছিল সেই উচ্চতা যা ছিল আদম আলাহিসাল্লামের মৃত্যুর সময়। আদম আলাহিসাল্লামের হাইটসের প্রসঙ্গে সম্পূর্ণ হাদিস, নিজের সম্পূর্ণ রেফারেন্স সহ 9th সেঞ্চুরির একটা খুবই বড় আর খুবই মুস্তানাদ কিতাব আর তাবকাতুল কুবরার প্রথম খণ্ড আর আখবারুন নবী অংশে আছে যে যখন আদম আলাহিসাল্লাম জান্নাত থেকে বের হয়ে জমিনের ওপর নেমে এলেন, তো তখন তিনি এতটা লম্বা ছিলেন যে যে পাহাড়ের ওপরে তিনি নেমেছিলেন, তো তার ওপর দাঁড়িয়ে তিনি ফেরেশতাদের আওয়াজ শুনতে পেতেন, তিনি জান্নাতের হাওয়াকে অনুভব করতে পারতেন। জমিনের পশু প্রাণী তাকে দেখে ছুটে পালিয়ে গিয়েছিল তার উচ্চতায় ভয় পেয়ে গিয়ে। আর রেওয়ায়েতে আসছে যে তখন থেকে পশু প্রাণী মানুষকে ভয় পেতে শুরু করেছে। কিন্তু তারপর ধীরে ধীরে আদম আলাহিসাল্লামের উচ্চতা কমতে শুরু করলো, এতটাই যে শেষ পর্যন্ত 60 হাত অর্থাৎ 90 ফুট বাকি রইল, আর মৃত্যু পর্যন্ত এই উচ্চতায় বাকি রয়ে গেল। আর এই হলো সেই সম্পূর্ণ হাদিসের ছোট্ট সেই অংশ যা আপনারা আগেই শুনেছেন। ওকে, এখন হিন্দুস্তানের সেই পাহাড় যেখানে এই রেওয়ায়েত অনুযায়ী আদম আলাহিসাল্লামকে নামানো হয়েছিল। দেখুন, আমি আর আপনারা ভারতীয় উপমহাদেশের এই সাবকন্টিনেন্টের, তো ন্যাচারালি এটা আমার জন্য খুবই ইন্টারেস্টের বিষয় ছিল যে এটা নিয়ে আমি আরও রিসার্চ করি যে হিন্দুস্তানের এক্স্যাক্টলি কোন স্থানে। এই মুহূর্তে শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে যার বেশ কয়েকটা নাম আছে, জবলু রাইহান্ত, মাউন্ট সরনদেব আর অ্যাডমস পিক অর্থাৎ আদমের পাহাড়। আর এই রওয়ায়েত আরবে বহু শতাব্দী ধরে, আর আরবের আগে খ্রিস্টানদের মধ্যেও বহু শতাব্দী ধরে চলেই আসছে যে মাউন্ট সরনদ্বীপই হলো সেই পাহাড় যেখানে আদম আলাহিসাল্লামকে নামানো হয়েছিল। আর ইন্টারেস্টিং কথা হলো এটা যে এই পাহাড়ের উপরের সারফেস, এর টপ, এই পাহাড়ের সামিট পুরোপুরি ফ্ল্যাট। আর এই পাহাড়ের চূড়ায় বাস্তবিক পক্ষেই বড় আকারের একটা পায়ের চিহ্ন মজুদ আছে। সবুজ গাছ, নানা প্রকারের ফুল আর সুন্দর ভেজিটেশনে ঢাকা এক পাহাড় যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ এই পদচিহ্ন দেখার জন্য চলে আসে, যেটাকে স্থানীয় ভাষায় লোকেরা শ্রীপদ বলে। শ্রীপদ্মা অর্থাৎ পবিত্র পায়ের চিহ্ন। এই শ্রীপদ্মকে নিয়ে আমি অল্প একটু বেশি রিসার্চ করেছিলাম, কারণ আমি চাইছিলাম যে ফাইন্ড আউট করি যে আসলেই কি মাউন্ট সরনদ্বীপই হলো সেই পাহাড়। আর আমার রিসার্চের সময় প্রাচীন টেক্সট স্ক্রোল করতে করতে আমি ইবনে বতুতার এক খুবই প্রাচীন, খুবই সুন্দর আর এক খুবই রেয়ার কিতাব পেয়ে গেলাম, যে কিতাবের স্রেফ কয়েকটা পাতাই এখন বাকি আছে। আর এই কিতাবের নাম হলো তোফাতুল নজর ফিল গরিবুল আমসার। আই এম নট শিওর এখন আপনারা এই কিতাব কোথাও পাবেন কি না।
কিন্তু এই হলো সেই কিতাব যার মধ্যে ইবনে বতুতা অতীব সৌন্দর্যপূর্ণভাবে মাউন্ট সরণদ্বীপের দিকে তার নিজের সফরকে খুবই মনোমুগ্ধকর ডিটেলসের সাথে লিখে রেখেছেন। আর আমি চাই যে ইবনে বতুতার লেখা ডিটেলসটাকে খুবই সহজ কিন্তু অ্যাকিউরেট উর্দুতে তর্জমা করে আপনাদের সামনে তুলে ধরি। খুব মন দিয়ে শুনুন। ইবনে বতুতা লিখছেন যে যখন প্রথমবার আমাদের দৃষ্টি কোহে সরণদ্বীপের ওপর পড়ল, তখন আমরা ছিলাম সমুদ্রের ওপর ভাসমান জাহাজের উপরে। আমাদের আর ওই পাহাড়ের মাঝে 9 দিনের মধ্যে বহু কিছুই ঘটল। যখন আমরা পাহাড়ের শিখরে পৌঁছালাম, তখন মেঘকে এমনভাবে দেখা যাচ্ছিল যেন আমাদের নিচে ভাসছে, আর সেই মেঘ আমাদেরকে পাহাড়ের তলদেশ দেখতে দিচ্ছিল না। এই পাহাড় নিজের বিউটিফুল আর চিরসবুজ গাছের কারণে ভেজিটেশন, বহু ফুল আর গোলাপে আচ্ছাদিত হয়ে আছে, বিশেষ করে লাল গোলাপে। ইবনে বতুতা লিখছেন যে বহু ফ্রেশ তরতাজা ফুল বরফ শীতল পানির ওপর ভাসছে। আর যখন আপনি এই পাহাড়ের ওপর চড়তে থাকবেন, তখন আপনার চোখ এই সব কিছু দেখে মুগ্ধ হয়ে যাবে। এখান থেকেই আমরা জানতে পারি যে সরণদ্বীপ একটা আরবি নাম, যেটা আরব এই দেশকে দিয়েছিল। আর এখানে এসে ইবনে বতুতার আই উইটনেস অ্যাকাউন্ট সম্পূর্ণ হচ্ছে। অ্যামেজিং, রাইট? এখন নোটিস করুন যে ইবনে বতুতা কিভাবে স্পেশালি সবুজ গাছ, লাল গোলাপ আর বরফ শীতল পানির সাথে এক সুন্দর পাহাড়ের উল্লেখ করেছেন। আর আপনাদের ইবনে আব্বাস ওয়ালা সেই রেওয়ায়েত মনে আছে যে জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত সময়ের মাঝে আদম আলাইহিসসালাম হিন্দুস্তানের এক পাহাড়ের ওপর নেমেছিলেন। তার সাথে জান্নাত থেকে এক বাতাসও এসেছিল, যার কারণে সেই সমগ্র এরিয়াটা সুন্দর ফুল আর গাছে ঢেকে গেল। তাহলে কি মাউন্ট সরণদ্বীপ আসলেই সেই পাহাড় যার ওপর আদম আলাইহিসসালাম নেমেছিলেন? কেউ জানে না। কিন্তু আমার একটা পার্সোনাল থিওরি আছে যে সম্ভবত বাস্তবিক পক্ষেই এটা সেই পাহাড়। আপনাদেরকে আরও একটা মজার কথা বলি। টেকনিক্যালি মাউন্ট সরণদ্বীপ শ্রীলঙ্কাতে আছে, কিন্তু মনে রাখবেন যে আরব যুগের এই অংশ শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান নয়, বরং এই সমগ্র এরিয়াটাকে হিন্দ বলা হতো। আর হিন্দের এই অংশ অর্থাৎ শ্রীলঙ্কা, এটা একটা দ্বীপ। কিন্তু যদি আপনারা স্যাটেলাইট ইমেজারি থেকে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার বর্ডারকে খুব মন দিয়ে হাই রেজলিউশন ইমেজের সাথে যদি দেখেন, তাহলে আপনারা নোটিস করবেন যে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মাঝে সমুদ্রের পানির নিচে বড় বড় পাথর এমনভাবে রাখা হয়েছে যেন কোনো ব্যক্তি হাজার হাজার বছর আগে শ্রীলঙ্কার জাজিরা থেকে ইন্ডিয়ার মেনল্যান্ডে যাওয়ার জন্য কোনো এক প্রকারের রাস্তা তৈরি করেছে। আর 8ম শতাব্দীতে লিখিত এক প্রাচীন আরবি কিতাব, কিতাবুল মাসালিক ওয়াল মামালিক, অর্থাৎ দ্য বুক অব রোডস অ্যান্ড দ্য কিংডমস, এই আজিম ন্যাচারাল রাস্তার উল্লেখ আছে। আর এই কিতাবের লেখক ওবায়দুল্লাহ ইবনে খুরদাবে লিখছেন যে শ্রীলঙ্কা আর হিন্দুস্তানের মাঝে তৈরি হওয়া এই অদ্ভুত রাস্তাকে দেখে মনে হচ্ছে যে যেন কেউ বহু খুবই লম্বা মানুষ এখানে বড় বড় পাথর রেখে জমিনে যাওয়ার রাস্তা তৈরি করেছে। ইমাজিন দ্যাট। ইনফ্যাক্ট আজও এই অদ্ভুত ল্যান্ড ফরমেশনের আরও একটা নাম আদম ব্রিজ, অর্থাৎ আদম আলাহিসাল্লামের ব্রিজ। কিন্তু ওয়ান্স এগেন আমি আপনাদের সামনে স্রেফ আমার নিজের রিসার্চ ওয়ার্ক রাখছি, যেখানে প্রত্যেক জিনিসের বাস্তবিক ইলম স্রেফ আমাদের রবের কাছে আছে। আমি তো স্রেফ এই সত্যের খোঁজে ঘুরতে থাকা এক অতি সাধারণ মানুষ। তো যাই হোক, মেইন টপিকে আবার ফিরে আসি। আর তবকাতুল কুবরা থেকে পাওয়া হাদিস ও রেওয়ায়েত অনুযায়ী আদম আলাইহিসসালাম হিন্দুস্তান থেকে মক্কা 40 বারের থেকেও বেশি গিয়েছেন। এখন হাওয়া, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম, আরবে নেমেছিলেন। তো নিজের এমনই এক সফরের মাঝে আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে মোকামে আরাফাতে দেখলেন। আর বেসিক্যালি এই জন্যই এই স্থানের নাম আরাফাত, কারণ এই স্থানেই আদম আলাইহিসসালামের সাথে হাওয়া আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল। আর যেদিন এই সাক্ষাৎ হলো সেই দিনকে ইয়াউমে জামিয়া বলা হয়, অর্থাৎ সেই দিন যেদিন মুজদালাফাতে ইজতেমা হয়ে থাকে। আর এই সমস্ত নাম আপনারা হজের দিনে ও সময়ে শুনেও থাকবেন। আরাফাত, জামিয়া, মুজদালাফা, এমনকি মুজদালাফা শব্দ ইনফ্যাক্ট আজদালাফ থেকে এসেছে, যার অর্থ নিকটবর্তী হওয়া, জমা হওয়া।
কারণ সেদিনই আদম ও হাওয়া একে অপরের সাথে প্রথমবার মিলিত হয়েছিলেন। এই সমস্ত রেওয়ায়েত সেই 44টা তফসির গ্রন্থে আছে, যেগুলো আমি স্টাডি করেছি। তারপর এখানেই আদম আলাইহিসসালাম নিজের রবের আদেশে প্রথম হারম অর্থাৎ কাবাতুল্লাহ তামির করেছিলেন। আর এটা তৈরি করার জন্য তিনি 5টা পাহাড় থেকে মাটি সংগ্রহ করেছিলেন। জাবলে তুর, যেটা বলা তো হয় যে তা মিশরে আছে, কিন্তু তুরের এক্স্যাক্ট লোকেশন কেউ জানে না। এই মুহূর্তে 12টা ভিন্ন ভিন্ন এমন পাহাড় আছে যেগুলো তুর হওয়ার প্রসঙ্গে খ্যাতি পেয়ে আছে। দ্বিতীয় পাহাড় জবলে জুদি, যেটা বলা তো হয়ে থাকে যে তুর্কিতে আছে, কিন্তু সত্যি কথা বলতে কি জুদির লোকেশনও কেউ জানে না। তৃতীয় পাহাড় জবলে হীরা, যা আছে মক্কাতে। তারপর চতুর্থ পাহাড় জবলে জয়তুন অর্থাৎ মাউন্ট অলিভস, যা আছে জেরুজালেমে। আর পঞ্চম পাহাড় জবলে হরমন। আর এই নামটা আপনাদেরকে স্মরণে রাখতে হবে, কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই সর্বশেষ পাহাড় অর্থাৎ মাউন্ট হরমন এটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। তো যাই হোক, এই 5টা পাহাড় থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ তামির করেছিলেন। ওকে, এখন সেই 8 চতুষ্পদী। আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ যে সমস্ত জিনিস নামিয়েছিলেন সেগুলোর মধ্যে 8 জোড়া চতুষ্পদীও ছিল। একথা সূরা জুমুরের 6ষ্ঠ আয়াতে লেখা আছে। যদি সেই আয়াত আপনারা খুব মন দিয়ে পড়েন তাহলে আপনারা দেখবেন যে এতে প্রথমে হযরত আদম আলাইহিস সালামের উল্লেখ আছে যে তিনি তোমাদের সবাইকে এক প্রাণ থেকে তৈরি করেছেন। তারপর হযরতে হাওয়ার উল্লেখ আছে, অর্থাৎ তার থেকেই তার জোড়া তৈরি করেছেন, অর্থাৎ হাওয়া। আর তারপর চতুষ্পদীর নেমে আসারও উল্লেখ আছে, অর্থাৎ তোমাদের জন্য চতুষ্পদীর 8টা নর আর মাদি নাজিল করেছি। আদম আলাইহিস সালামের সাথে 8টা চতুষ্পদীও নেমেছিল। কোন চতুষ্পদী সেসব ডিটেলস ইনশাল্লাহ অন্য কোনো একদিন, কারণ এই প্রাণীগুলোর ডিটেলস এই মুহূর্তে আমাদের টপিকের সাথে রেলেভেন্ট নয়। কিন্তু এই চতুষ্পদীগুলোর একটাকে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জবাই করলেন, তার থেকে উল সংগ্রহ করলেন, আর তারপর আদম ও হাওয়া দুজনে মিলে সেই উলকে বুনন করলেন। আদম আলাইহিস সালাম নিজের জন্য একটা জুব্বা তৈরি করলেন, আর হাওয়া আলাইহিস সালাম নিজের জন্য একটা কুর্তা আর একটা ওড়না, যেটাকে আমরা দুপাট্টা বলি। নাও জাস্ট হোল্ড অন এ সেকেন্ড। 90 ফুট উচ্চতার আদম, আর খুব সম্ভবত প্রায় ততটা উচ্চতারই আম্মা হাওয়া। তো ন্যাচারালি সেই চতুষ্পদী, সেই ভেড়া বা যে প্রাণী সেটা থাকুক না কেন, নিশ্চিত রূপে সেটাও ততটাই বড় হয়ে থাকবে যার থেকে এত বড় বড় লিবাস তৈরি করার জন্য উল সংগ্রহ করা যেতে পারে। অ্যান্টিডিলুভিয়ান জমানার পশু প্রাণী আর লিভিং বিইংসের বায়োকেমিস্ট্রি খুবই ভিন্ন ছিল। আপনাদের এটা বুঝে নেওয়া খুবই জরুরি। এই জন্যই নূহ আলাইহিস সালামের জমানার প্লাবনকে এক্সপ্লেন করার জন্য আমি হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকে শুরু করছি, যাতে করে আপনারা দেখতে পারেন সেই জমানার মানুষদের বায়োকেমিস্ট্রি আমাদের থেকে কতটা বেশি ভিন্ন ছিল। আপনারা জানেন যে যদি কোনোভাবে এই মুহূর্তে ডাইনোসরসদের জমানাতে আপনারা ফিরে যেতে পারেন, তো সেখানে আপনারা আপনাদের থেকে বড় পোকামাকড় দেখতে পাবেন, আর আপনাদের মনে হবে যে হয়তো আপনারা অন্য কোনো দুনিয়াতে পৌঁছে গিয়েছেন। অলমোস্ট আপনার সাইজের ইউরিপটেরাস নামক এক পোকা, আপনার থেকে বড় টেরিগটাস নামক এক পোকা, আর এটা তো স্রেফ আমি জুরাসিক পিরিয়ডের কথা বলছি। আর এখন হযরত আদম আলাইহিস সালামের জমানাতে কোন সাইজের পশু প্রাণী আর জানদার থাকতে পারে। আই উইশ যদি আমি আপনাদেরকে সেসব কিছু দেখাতে পারতাম যা কিছু এই মুহূর্তে আমার চোখের সামনে চলছে, তাহলে আপনাদের মনে হতো যেন আপনারা অন্য কোনো এক দুনিয়াতে প্রবেশ করে গিয়েছেন। তো যাই হোক, যখন আদম আলাইহিস সালাম কাবা তামির থেকে ফ্রি হলেন, তো আরও একবার তিনি সেই পাহাড়ের দিকেই ফিরে গেলেন যে পাহাড়ের ওপরে তাকে নামানো হয়েছিল, অর্থাৎ জাবলে নজ। আর তারপর ওখানেই তিনি আলাইহিস সালামের ওফাত হয়েছিল। আর আদম আলাইহিস সালামের ওফাতের ঘটনাও তার জীবনের ঘটনার মতোই আশ্চর্যজনক ইভেন্টসে পূর্ণ হয়ে আছে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওহী লেখক ছিলেন, অর্থাৎ তিনি আলাইহিস সালামের স্ক্রাইব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই হলেন সেই সাহাবী যার ইলমে কারোর কোনো সন্দেহ নেই। তিনি এমন একজন সাহাবী যাকে তিনি আলাইহিস সালাম আদেশ করতেন যে উবাই, আমাকে কুরআন তো পড়ে শোনাও। উবাই খুব অল্প বয়সী লেখাপড়া শিখে গিয়েছিলেন, আর তাই তিনি তাওরাত আর ইনজিলের বিষয়েও জানতেন।
আর তার এক্সপার্টিজ এই বিষয়টাতে ছিল যে তওরাত আর ইঞ্জিলে আগামীতে আগত শেষ নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখবর কোন কোন স্থানে মজুদ আছে। তিনি তওরাত আর ইঞ্জিলের সেই সমস্ত আয়াত সংগ্রহ করে নিজের কাছেই রেখেছিলেন। আর এই বিষয়টার কারণেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি সম্মান করতেন। আর উবাই ইবনে কাবের এই ইন্ট্রোডাকশন থেকে আমরা জানতে পারি যে তার দেওয়া ইনফরমেশন কতটা ক্রেডিবল হতে পারে। ইবনে জামরা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদিন আমি মদিনাতে একজন বুজুর্গকে দেখলাম, যিনি লোকেদিকে দাঁড়িয়ে ওয়াজ করছিলেন। আমি তাকে চিনতে পারলাম না, আর লোকেদিকে প্রশ্ন করলাম যে এই বয়স্ক বুজুর্গ কে। তখন লোকেরা আমাকে অবাক হয়ে দেখে বলল যে আপনি ওনাকে চেনেন না, উনি উবাই ইবনে কাব। তো জামরা বলছেন যে তখন আমি সাথে সাথেই সেখানে দাঁড়িয়ে পড়লাম আর নিশ্চুপ হয়ে তাকে শুনতে থাকলাম। আর আমি শুনলাম যে তখন তিনি আদম আলাইহিসসালামের ওফাতের কাহিনী বর্ণনা করছেন। উবাই বলছেন যে যখন আদম আলাইহিসসালামের ওফাতের সময় নিকটবর্তী হলো, তো তখন তিনি নিজ ছেলেদের সামনে একটা আকাঙ্ক্ষার প্রকাশ করলেন যে আমার অন্তর জান্নাতের ফল খেতে চাইছে। তো তখন তার ছেলেরা এরূপ কোনো ফলের খোঁজে বাইরে বের হয়ে পড়ল, এমন ফল যাতে জান্নাতের ফলের নিশানি রয়েছে। কিন্তু রাস্তায় তাদিকে কিছু ফেরেশতা রুখে দিল আর বলল যে তোমাদের পিতা এখন সেই ফল নিজের ওফাতের পরেই খেতে সক্ষম হবেন, তাই তোমরা আমাদের সাথে তার কাছে ফিরে চলো। আর যখন ছেলেরা আর ফেরেশতারা আদম আলাইহিসসালামের কাছে পৌঁছালো, তো তখন সেই ফেরেশতাদের মধ্যে তাদের সাথে মালেকুল মাউত অর্থাৎ মাউতের ফেরেশতা মজুদ ছিলেন, যাকে দেখে হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের সাথে ভয় পেয়ে গা লাগিয়ে বসে পড়লেন আর তার জীবনের জন্য আশ্রয় প্রার্থনা করতে থাকলেন। কিন্তু আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে পিছনে করে দিলেন আর বলতে থাকলেন যে আমাকে ছেড়ে দাও, কারণ এখন আমি আমার রবের কাছে ফিরে যেতে চাই। আর তখন মওতের ফেরেশতা তিনি আলাইহিসসালামের রূহ কবজ করলেন। আপনারা কিছু নোটিস করলেন যে কিভাবে অ্যান্টিডিলিউভিয়ান জমানাতে ফেরেশতারা মানুষকে রাস্তায় সাক্ষাৎ করত, তাদের সাথে কথা বলতো। হাওয়া মালেকুল মওতকে দেখতে পাচ্ছিলেন, সে কুড সি হিম। এসব কিছু আমাদের জমানার থেকে কতটা ভিন্ন ছিল। মালেকুল মওত আদম আলাইহিসসালামের রূহ কবজ করলেন, আর যে ফেরেশতারা আদম আলাইহিসসালামের ছেলেদের সাথে এসেছিল তারা তারপর আদম আলাইহিসসালামের তদফিন করেছিল। আর এই কাফন দাফন কোথায় হয়েছিল এ বিষয়ে একটা কল এরূপ যে আদম আলাইহিসসালামকে সরণদ্বীপের সেই পাহাড়ের কাছেই দাফন করা হয়েছিল, যেখানে তিনি আলাইহিসসালামকে প্রথমবার এই দুনিয়াতে নামানো হয়েছিল, অর্থাৎ জাবলে নজ। কিন্তু পরবর্তীতে যখন নূহ আলাইহিসসালামের প্লাবন এলো, তখন নূহ আলাইহিসসালাম সেখান থেকে আদম আলাইহিসসালামের লাশকে বের করে প্রথমে একটা গুহাতে সংরক্ষণ করলেন, তারপর তাকে নিজের সাথে নৌকায় নিয়ে গেলেন, যার ডিটেলস ইনশাআল্লাহ উপযুক্ত সময়ে আপনাদের সাথে শেয়ারও করব। আর তারপর শেষ পর্যন্ত বাইতুল মাকদাসের কাছাকাছি দাফন করে দিলেন। তারপর তারিখুদ দামেস্ক, যার বিষয়ে আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি যে তা কোন লেভেলের কিতাব, তাতে হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাহি লিখেছেন যে আদম আলাইহিসসালাম এই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে দাফন হয়ে আছেন। তাঁর শির তথা মাথা আল খলিল শহরের মসজিদে ইব্রাহিমের কাছে আছে, আর সেখানে তার পা বাইতুল মাকদাসের বিখ্যাত পাথর অর্থাৎ সাখরার কাছে দাফন আছে। এতটা লম্বা ডিস্ট্যান্স তিনি আলাইহিসসালামের উচ্চতার কারণে। আর আমি আপনাদেরকে একটা আশ্চর্যজনক কথা বলি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ সময়ে এক্স্যাক্টলি এই স্থানটাকেই একজন ব্যক্তির থেকে কিনেও ছিলেন, এই জন্য কারণ তার ওসিয়ত ছিল যে আমার ওফাতের পর আমাকে যেন এই এরিয়াতেই দাফন করা হয়। আর এই জন্যই বেসিক্যালি আল খলিলের সেই মসজিদের নাম হলো মসজিদে ইব্রাহিম। নিশ্চিত রূপেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন যে এখানেই আদম আলাইহিসসালামের কবর মজুদ আছে, আর হয়তো এই কারণেই তিনি নিজেও সেখানে আমাদের পিতা আদমের কাছে দাফন হয়ে যেতে চেয়েছিলেন। আপনারা দেখলেন যে আদম আলাইহিসসালামের জমানা আমাদের যুগ থেকে কতটা ভিন্ন ছিল। পাহাড়ের ওপর দাঁড়িয়ে ফেরেশতাদের আওয়াজ শুনতে পাওয়া, বড় বড় পাথর রেখে শ্রীলঙ্কার হিন্দুস্তানের মেনল্যান্ডের মাঝে কোনো এক প্রকারের আন্ডার ওয়াটার রাস্তা তৈরি করে ফেলা, 90 ফুট উচ্চতার শরীরের জন্য
জুব্বা তৈরি করার জন্য এক আজিমুল জাসা পশুর থেকে উল সংগ্রহ করা। আপনারা কি ভাবতেও পারেন যে সেই জমানা, সেই দুনিয়া আমাদের এই চেনা জানা দুনিয়া আর জমানার থেকে কতটা ভিন্ন হয়ে থাকতে পারে? কিন্তু আদম আলাহিসাল্লামের জমানা তো স্রেফ একটা শুরু মাত্র। কারণ এখন আমি আপনাদেরকে অ্যান্টিডিলুভিয়ান জমানার আরও দুজন ব্যক্তির বিষয়ে বলতে যাচ্ছি। কারণ তাদের জীবনও আদম আলাহিসাল্লামের জীবনের মতো আশ্চর্যজনক ঘটনাতে পূর্ণ হয়েছিল। একটা তো হলো হজরত ইদ্রিস আলাহিসাল্লাম, যাকে আপনারা বুক অফ ইনখের প্রসঙ্গে অতি অবশ্যই চেনেন। আর দ্বিতীয় হজরত নূহ আলাহিসাল্লাম, যার জমানাতে সেই অ্যাকচুয়াল মহাপ্লাবনটা এসেছিল। কিন্তু যদি আপনারা চান যে আমি সম্পূর্ণ মনোযোগ আর সম্পূর্ণ ডিটেলসে তাদের বিষয়ে আপনাদেরকে বলি, তো তাহলে আমাকে অনুমতি দিন যে আপাতত এই এপিসোডকে আজকের মতো সম্পূর্ণ করে দিই, যাতে করে পরের এপিসোড তখন সম্পূর্ণরূপে ইনখ আর হজরত নূহ আলাইহিস সালামের জামানার জন্য ডেডিকেটেড হয়ে যায়। শুকরিয়া আর আল্লাহ হাফেজ।